দেখ, তোকে না কতবার বলছি আমাকে আর ফোন দিবি না। আমি চাই না তুই ফোন দিয়ে আমার সংসারে অশান্তি করিস। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলা? এটা কি দেখ। কি ব্যাপার তারিকুল, এসব কি? আমারও তো একই প্রশ্ন, এসব কি? ছি, আমার ভাবতে অবাক লাগছে, তুমি আমার স্ত্রী, এখন আমি সোসাইটিতে মুখ দেখাবো কিভাবে? বিশ্বাস করো, এটা আমি না। বিশ্বাসের জায়গাটা তো তুমি রাখোনি। আমি নিজের চোখে যেটা দেখেছি ওটাকে অবিশ্বাস করি কিভাবে? ছি আফরিন, ছি, তুমি পরপুরুষের সাথে নোংরামি করে সেটা আবার ক্যামেরা বন্দি করে রেখেছো। তুমি বিশ্বাস করো, আমি আমি এসব কিছুই করিনি। সেটা আমি তো তোমাকে চিনতে ভুল করেছি। এই নোংরা কাজ করতে তোমার বিবেকে কি একটু বাঁধলো না? আচ্ছা, এই বিষয়গুলো যদি আমার বাবা মা জানে তাহলে তারা কি বলবে? বিশ্বাস করো তারিকুল, আমি এরকম না। কেউ হয়তো আমার সাথে ষড়যন্ত্র করছে। ছাড়ো তুমি, তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। ছি, কি ব্যাপার, তোমার কি শরীর টরীর খারাপ? মা, এই 50 বছরে আমি যে ধন দৌলত, আভিজাত্য, মান সম্মান যা কিছু অর্জন করেছি সব তোমার ছেলের বউ আর ছেলে ধূলিসাৎ করে দিছে। কি বলতেছে ওইগুলা? আমি তো তোমার কথা আগাগোড়া কিছু বলতেছি না, খুলসা করে বল আমারে। কি বলবো? কি শুনতে চাও তুমি? তোমার ছেলের বউ পরপুরুষের সাথে মেলামেশা করে সেই ছবি ছড়িয়ে দিছে। এখন সেগুলো কি বলা যায়? সেই কথা নিয়ে আমাকে সবাই সবাই আলোচনা করতেছে আমার সামনে। আমার আর কিছু বলার নেই, আমার মাথা হেট হয়ে আসছে। হাই হাই, কক এগুলা? এই যে লোক তো দেখলাম সকালবেলা তারিকুলে অফিস থেকে ফিরাইলো, ফিরাইয়া ঘরে দরজা দিয়া দুদিন মিলে ঝগড়াঝাটি করতেছে। আমি তো আর এগুলো জানি না কোনো বিষয়, এখন তো তোমার কাছে আমি শুনলাম। আমার মুখ এই সমাজ আর দেখাইতে পারবো না। আমি কি করি, কোথায় যাই? আমি নিজেকে শেষ করে দিব। না না, তুমি এত অধৈর্য হইতেছো কেন লিগা? তুমি হাত মুখ দাও, ফ্রেশ হও, আমি ওদের সাথে কথা বলবো, কথা বলে দেখি। কথা বলে তুমি কি দেখবা? মান সম্মান যে চলে গেছে, এই মান সম্মান কি আর ফিরে আসা সম্ভব? তারিকুলে বাপ, তুমি অযথা রাগারাগি করতেছো। রাগারাগি করো না, একটু শান্ত হও। যাও রুমে যাও, হাত মুখ দাও, তুই ফ্রেশ হও, আমি দেখতেছি বিষয়টা। যাও। আমি নিজেকে শেষ করে দিব। দেখ, তুই ভালো করে জানাস আমি তোর কতটা ভালোবাসি, আর তোকে পাওয়ার জন্য আমি কতটা নিজে নামতে পারি সেটা তোর কল্পনার বাইরে। দেখ, মাত্র তো ছবি ছাড়ছি, আর তুই যদি আমার কথা মতো না আসিস তাহলে আমি এরপর কিন্তু ভিডিওগুলো ছাড়বো। তোর যা ইচ্ছা তাই কর, একটা কথা মনে রাখিস, তোকে আমি কখনো ছাড়বো না। হ্যালো হ্যালো হ্যালো, ফোন কেটে দিলি? আমার সাথে এত বড় গাদ্দারি! দেখ, তোর পাওয়ার জন্য ওই যে বলে আমি আঙুলটা আরো বাঁকা করবো। তোরে কি দুনিয়ার আলো বাতাস দেখাই কি আমরা ভুল কাজ করছি? এই যে তোর বাপটারে দেখ, দিনের পর দিন রাতের পর রাত খেটে আজকে এই পর্যায়ে আসছে। তোকে মানুষের মতো মানুষ করছে, লেখাপড়া করেছে। তার তোরা কি করলি? এক নিমেষে সবকিছু শেষ করে দিলি। এটা কি করলি? মা, এই বিষয়টা নিয়ে আফরিনের সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে, কিন্তু আফরিন তো ওই ধরনের মেয়ে না। মা, আফরিনের সাথে মনে হয় কোনো ষড়যন্ত্র হচ্ছে। কিসের ষড়যন্ত্র? ষড়যন্ত্র? ওর মায়াবী মুখ দেখে তুই ভুলে গেছিস? আমি যদি আগে জানতাম যে ওর ওই সুন্দর মুখটার আড়ালে কুরুষিতই ভরা,
আমি তাহলে ওই লোকের মেয়ে আনতাম না, এই বাড়িতে আনতাম না। স্যার ছোড়ো মুখে এটা কথা কমু। তুমি আবার কি বলবা বলো? আমনগো বাড়িতে অনেকদিন ধরে কাম করি, টুকটাক বিষয় সবই জানি। তবে জানলে যে বিষয়টা আমার পোলায় কইল নে ছবি দিয়ে কি জানি কি কি করণ যায়, কি এ না এআই হ স্যার হ। বুঝতে পারছি। এআই, এআই আবার কি? বাবা, এআই এমন একটা ইন্টেলিজেন্স সফটওয়্যার যার মাধ্যমে সব কিছু করা যায়। এই সফটওয়্যারটার মাধ্যমে এমনভাবে কাজ করা যায় যেটা মানুষ বুঝতেই পারবে না যেটা এটা অন্য আরেকজন করছে। বাবা, এই এআই এর মাধ্যমে একজন মানুষের শরীরে আরেকজন মানুষের মাথা লাগিয়ে দেওয়া যায়। তার মানে আমি এবার বুঝতে পারছি আমাদের আফরিনের সাথে যেটা ঘটেছে এই এআই এর মাধ্যমেই ঘটেছে। তাহলে এখন উপায়, মেয়েটার কি হবে? কিচ্ছু হবে না বাবা, আমরা থানায় যাব। থানায় গিয়ে আমরা কমপ্লেন করব। এর মাধ্যমে আমরা আসল অপরাধীকে ধরতে পারবো। ঠিক বলছিস বাবা, আমাদের ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে মানুষের অনেক খারাপ খারাপ কাজ করতেছে। এই খারাপ খারাপ কাজগুলো আর করতে দেওয়া যাবে না, এগুলো প্রতিরোধ করতে হবে। চল বাবা, থানায় যাই।